আসসালামু আলাইকুম। ক্রিকেট ইতিহাসের ৩ নাম্বার বোলার হিসাবে তাসকিন আহমেদ বিশ্ব রেকর্ড করেছেন এবং বিপিএলের সেরা বোলিং ফিগার এখন তাসকিন আহমেদের দখলে, যেটা এতদিন পাকিস্তানের মোহাম্মদ আমিরের দখলে ছিল। তো চলেন বিস্তারিত আলোচনা করি। হোয়াট আ বোলিং তাসকিন আহমেদের। আজকে তাসকিন পুরো ফাটিয়ে দিয়েছেন ঢাকার বিপক্ষে। দেখেন, বিপিএল হচ্ছে প্রায় ১০-১১ বছর যাবৎ। তো এই ১০ বছরের রেকর্ড ছিল মোহাম্মদ আমিরের, মানে এক ইনিংসে হাইয়েস্ট উইকেট নেওয়া বা সবচেয়ে ভালো বোলিং ফিগার, এই দখলটা ছিল মোহাম্মদ আমিরের। সে ২০২০ সালে খুলনার হয়ে ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ৬টা উইকেট নিয়েছিল। আর এই তাসকিন আহমেদ এই ২০২৫ সালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়ে ৭টা উইকেট নিয়েছে। ৭টা উইকেট, আনবিলিভেবল বোলিং তাসকিন আহমেদের। বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগার এখন তাসকিন আহমেদের দখলে। আর এই ৭টা উইকেট নিয়ে তাসকিন আহমেদ এখন বিশ্বের ৩ নাম্বার বোলার হয়ে গেছেন, যেই কাজটা তার আগে মাত্র ২জন ক্রিকেটার করতে পেরেছে। যারা কিনা ৪ ওভার বল করে স্বীকৃত টি-টোয়েন্টিতে তারা ৭টা করে উইকেট নিয়েছিল, এখন তাসকিন আহমেদও কিন্তু ৪ ওভার বোলিং করে ৭টা উইকেট নিয়েছে। সো তাসকিন আহমেদও এখন ৩ নাম্বার বোলার হিসাবে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, তাসকিন আহমেদ যেন এইভাবেই তার পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারে এবং সে যেন ইনজুর না হয়, সেই দোয়া, শুভকামনা এবং ভালোবাসা রইল। আপনাদেরকে আইপিএলে না ডাকুক, তাতে কি হয়েছে, কিন্তু আপনারাও যে বিশ্ব সেরা বোলার, আপনাদেরকেও যে সবাই ঘনাই রাখতে হবে এবং আপনিও যে একজন বোলার, বাংলাদেশের একজন বোলার হয়ে বিশ্ব ক্রিকেটে ৩ নাম্বার বোলার হিসাবে এই ৭ উইকেটের কীর্তি গড়তে পেরেছেন, সেই জন্য আপনার জন্য আমাদের অন্তর থেকে রইল অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনি এইভাবেই ধারাবাহিকতা বজায় রেখে পারফরমেন্স করেন, ইনশাল্লাহ একদিন আপনি এই তাসকিন আহমেদের নামটাও বিশ্ব ক্রিকেটে লিখে যেতে পারবেন। আপনারা কি বলেন? আপনাদের যদি তাসকিন আহমেদ সম্পর্কে কোনো মতামত থাকে, প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি কোনো কিছু জানতে চান, তাও কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।